হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমি একটি ডো দিয়ে 3 ফ্লেভার কেক তৈরি করব। মানে হচ্ছে আমাদের 3 ফ্লেভারের জন্য আলাদা আলাদা করে কোনো ডো তৈরি করতে হবে না, জাস্ট একটা ডো দিয়ে হচ্ছে আমরা 3 ফ্লেভার কেক তৈরি করব। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। একটি বোলে আমি ময়দা নিয়েছি 226 গ্রাম, যেটা হচ্ছে প্রায় 2 কাপের মতো। এখন দিয়েছি বেকিং সোডা 8 গ্রাম, আর দিয়েছি বেকিং পাউডার 6 গ্রাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিব। অন্য একটি বোলে ডিম নিয়েছি দুটো, অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। এবার দিয়েছি চিনি 260 গ্রাম। যেহেতু আমি আজকে ক্রিম ফ্রোস্টিং করব, তাই আমি চিনিটা কিছুটা কম দিয়েছি, 250 গ্রামের মতো। যদি আপনারা মিষ্টিটা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে 260 গ্রামে দিবেন। চিনি আর ডিমটাকে হচ্ছে খুব ভালো করে মিশিয়ে নিব। টক দই দিয়েছি 130 গ্রাম, আর তেল দিয়েছি 130 গ্রাম। এই সময় হচ্ছে আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, তো আশা করি আপনারা বুঝে নেবেন। দুটোকে হচ্ছে আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়েছি আমি নর্মাল টেপের পানি হাফ কাপ। এখানে হচ্ছে আমাদের হাফ কাপ থেকে 3/4 কাপের মতো পানি লাগবে। আমার এখানে হাফ কাপ লেগেছে কারণ আমাদের যে দইটা ছিল এটা অনেকটা পাতলা ছিল। এখন আমি এখানে 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি। এটাকে হচ্ছে খুব ভালো করে মিশিয়ে এবার হচ্ছে শুকনো যে উপকরণ আছে এটা একবারে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনি চাইলে শুকনো উপকরণ দুইবারে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন। তো আমাদের হচ্ছে ব্যাটারটা এই ধরনের পাতলা হবে। এবার হচ্ছে আমি এই ডোটাকে 3টা সেকশনে সমানভাবে ভাগ করে নিব। যেহেতু আমি এখানে 3 ফ্লেভারের ডো করেছি, প্রথমটা হচ্ছে ভ্যানিলা, তারপর হচ্ছে রেড ভেলভেট এবং তারপর হচ্ছে চকলেট ফ্লেভারের। চকলেটের জন্য আমি এখানে 2 টেবিল চামচ মানে হচ্ছে 20 গ্রামের মতো কোকো পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। চকলেট ইমালশন দিয়েছি 1/4 চামচের মতো। আপনাদের কাছে যদি ইমালশন না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে। আমরা যে কোকো পাউডার দিয়েছি এটাই হচ্ছে আমাদের চকলেটের ফ্লেভারটা নিয়ে আসবে। এবার হচ্ছে খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিব। অন্য যে ভাগটা আছে এখানে হচ্ছে আমরা রেড ভেলভেট করব। তো এখানে আমি দিয়েছি অয়েল বেস কালার, আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। এবার দিব হচ্ছে কোকো পাউডার 1 চামচ। কোকো পাউডার চাইলে আপনারা স্কিপও করতে পারেন, বাট দিলে ভালো হয়। এবার হচ্ছে এখানে আরেকটু কালার দিব কারণ কালারটা হচ্ছে আমাদের প্রথম দিকে একটু কম পড়ে গিয়েছে। সব কিছু হচ্ছে খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে হচ্ছে আমাদের 3টা ফ্লেভার হয়ে গেছে, একটা হচ্ছে ভ্যানিলা, চকলেট আর একটা হচ্ছে রেড ভেলভেট। এবার হচ্ছে কাপকেক মোল্ডে আমি লাইনার বসিয়ে নিয়েছি। এবার হচ্ছে তিনটাই হচ্ছে এখানে আমরা ঢেলে দিব। চাইলে আপনি এখানে পাইপিং ব্যাগটাও ব্যবহার করতে পারেন। আর একটা কাপকেকে হচ্ছে আমরা 4 ভাগে 3 ভাগ হচ্ছে ভরে দিব। চকলেট যে বেসটা আছে এটা হচ্ছে আমাদের অনেকটা হার্ড হয়ে গিয়েছে কারণ যেহেতু আমরা এখানে কোকো পাউডার ব্যবহার করেছি। চাইলে আপনারা এখানে সামান্য একটু পানি ব্যবহার করে এটাকে একটু পাতলা করে নিতে পারেন। তো আমাদের হচ্ছে তিনটা বেস বসানো হয়ে গেছে। এবার যেহেতু আমি এখানে চুলায় বেক করব, চুলাটাকে হচ্ছে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এবার হচ্ছে মোল্ডটাকে বসিয়ে 25 থেকে 30 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে বেক করে নিব। যদি এর মধ্যেও না হয় তাহলে এক্সট্রা হচ্ছে আরও 5 মিনিট বেক করে নেবেন। বাকি যেই ব্যাটারটা আছে এটাকে হচ্ছে অবশ্যই ঢেকে রাখতে হবে। আর এই ব্যাটার দিয়ে হচ্ছে আমরা মার্বেল এফেক্টের কাপকেকও তৈরি করব। জাস্ট কিছু না, আমরা হচ্ছে ভ্যানিলা, তারপর হচ্ছে চকলেট, এরপর হচ্ছে আবার ভ্যানিলা আবার চকলেট দিয়ে এভাবে স্টেপ বাই স্টেপ হচ্ছে মার্বেল এফেক্টের কাপকেক তৈরি করে নিব। আর এই কাপকেকগুলো হচ্ছে আপনারা ক্রিম ফ্রোস্টিং না করেও হচ্ছে সার্ভ করতে পারেন, দেখতে কিন্তু অনেক ভীষণ ভালো লাগে। আর এভাবে হচ্ছে আমি রেড ভেলভেটও করে নিব। জাস্ট 1 বাই 1 একটার পর একটা দিলে কিন্তু হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমাদের 6টা মার্বেল কাপকেক তৈরি করা হয়ে গেছে। অন্যদিকে হচ্ছে আমাদের আগের বেক করা কাপকেকগুলো হয়ে গিয়েছে। যদি আপনাদের না হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা আরও 5 মিনিট বেক করে নেবেন। আর অন্যদিকে আমি এই 6টা কাপকেকও বসিয়ে এটাকে সেম নিয়মে বেক করে নিব। গরম গরম হচ্ছে আমি কাপকেকগুলোকে বের করে নিব। আর এটার উপরে হচ্ছে আবার হচ্ছে লাইনার বসিয়ে বাকি যে ব্যাটারটা আছে এটা আমি ঢেকে রেখেছিলাম, এটা হচ্ছে এখন বসিয়ে বেক করে নিব। যেহেতু এগুলো ময়েস্ট কাপকেক ছিল তাই আমি এখানে সুগার সিরাপ ব্রাশ করে নিই। আর এখানে হচ্ছে ছোট বড় মিলিয়ে আমার 19টার মতো কাপকেক হয়েছে। এগুলো হচ্ছে মার্বেল কাপকেক যেগুলো অনেকটা বড় হয়েছে। আর আপনারা যদি ছোট এই সাইজের কাপকেক তৈরি করেন তাহলে হচ্ছে 24টার মতো হবে। আমার হচ্ছে ছোট বড় মিলিয়ে প্রায় 19টার মতো হয়েছে।
তিনটা হচ্ছে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, ভ্যানিলা চকলেট আর হচ্ছে রেড ভেলভেট। প্রত্যেকটা হচ্ছে অনেকটা ময়েস্ট আর হচ্ছে সফট হয়েছে। যদি আপনি এগুলোকে নর্মাল ফ্রিজে রাখেন তাহলে হচ্ছে 10-12 দিনের মতো রাখতে পারবেন, এগুলো কিছুই হবে না, বলতে গেলে টেস্ট হচ্ছে আরও ভালো হবে। আমাদের যে রেড ভেলভেটটা ছিল এখানে হচ্ছে কালারটা আর একটু দিলে ভালো হতো, আর হচ্ছে চকলেট ফ্লেভারের কেকটা। মার্বেল কেকগুলো হচ্ছে আমি আপনাদেরকে ভেঙে দেখাতে পারছি না, যেহেতু আমি এখানে ক্রিম ফ্রস্টিং করব। ভেঙে যদি দেখাতে পারতাম তাহলে দেখতে পারতেন যে স্টেপগুলো কেমন করে পড়েছে। এবার হচ্ছে আমি ক্রিম ফ্রস্টিংয়ের জন্য হুইপ ক্রিম হচ্ছে বিট করে নিয়েছি। চকলেট ফ্লেভারের হুইপ ক্রিমের জন্য আমি এখানে কিছুটা কোকো পাউডার আর হচ্ছে চকলেট ইমালশন দিয়ে খুব ভালো করে বিট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আর পাইপ করার সময় হচ্ছে আপনারা ডাবল ব্যাগ নেবেন। আমার হচ্ছে চকলেট পাইপিং ব্যাগটা ফেটে গিয়েছিল, যার ফলে হচ্ছে আমাদের যে ফ্লাওয়ারগুলো আমি তৈরি করছিলাম এগুলো হচ্ছে অতটা ভালো হয়নি। যেহেতু পাইপিং ব্যাগগুলো ইদানিং অনেক বেশি পাতলা থাকে, আপনারা হচ্ছে এটা মাথায় রেখে করবেন। রেড ভেলভেট কেকে আমি হচ্ছে হুইপ ক্রিমের সাথে সামান্য একটু রং ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও বেশি ড্রিপও করতে পারেন, তাছাড়া আপনারা চাইলে কিন্তু ক্রিম চিজ ফ্রস্টিংও ব্যবহার করতে পারেন। আর হচ্ছে ভ্যানিলাটা, যেটাতে আমি হচ্ছে জাস্ট ভ্যানিলা ফ্লেভারটা অ্যাড করেছি। তো আমার হচ্ছে প্রত্যেকটা কাপ কেকে ক্রিম ফ্রস্টিং করা হয়ে গেছে। তো বাড়িতে যদি এভাবে হুটহাট করে কোনো প্রোগ্রামের আয়োজন করা হয়ে থাকে তাহলে আপনারা চাইলে আজকের এই শর্টকাট রেসিপিটি ফলো করতে পারেন। এই রেসিপি ফলো করে আপনারা একসাথে চাইলে 3 ফ্লেভারের কাপ কেক তৈরি করে নিতে পারবেন। তাছাড়া আমরা কিন্তু সেম ডো দিয়ে মার্বেল কেকও তৈরি করেছি। আর আমার হাত কিন্তু একদম লাল হয়ে গিয়েছিল, যেহেতু আমরা এখানে রেড ভেলভেট কালারের জন্য লাল রঙটা ব্যবহার করেছিলাম। আর এখন হচ্ছে আমি এখানে একটা কাপ কেক আপনাদেরকে ভেঙে দেখাবো, এটা ভিতর থেকে কতটা ময়েস্ট হয়েছে আর কতটা সফট সেটা দেখানোর জন্য। যেহেতু আমরা আজকে অয়েল বেস কাপ কেক তৈরি করেছি, এটা যদি আপনারা ফ্রিজে রেখে দেন এটা কিন্তু হার্ড হবে না, যেটা হচ্ছে বাটার বেস কাপ কেক তৈরি করলে হয়ে থাকে। এটা কিন্তু অয়েল বেস হওয়ার কারণে ফ্রিজে রাখলেও এটা অনেক দিন পর্যন্ত সফট থাকবে। তো আশা করি আমার এই আজকের র্যান্ডম ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।